ডক্টর সাইফুল ইসলাম একটু বলবেন বিষয়টা এরকম কিনা যে জাতীয় পার্টির যে একেবারে ক্যারেক্টার সবসময় তাকে একটা গৃহপালিত বিরোধী দল হিসেবে ছিলেন ওনারা। তো এখন প্রশ্ন জাতীয় পার্টির এই ক্ষমতা হবার কথা না বা থাকবার কথা নয় যে তারা কোনো একটা জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষ শক্তির কারোর সঙ্গে কোনো সংঘর্ষে যাবে। তো এটা কি এমন কিছু হচ্ছে কিনা যেটা আলোচনায় আছে যে এমন কিছু হচ্ছে কিনা যে জাতীয় পার্টিকে আবারও নির্বাচনে এনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের ভোটগুলো সেখানে নিয়ে আসা এবং ওই নির্বাচনে যাতে জুলাইয়ের পক্ষ শক্তির মধ্যে যে বিরোধ আছে তার কারণে অনেকে বলছে যে নির্বাচন হবে না যদি অনেক দল নির্বাচন না করে, সেক্ষেত্রে জাতীয় পার্টিকে দিয়ে প্রক্সি দেওয়ানো হবে, এরকম আলোচনা আছে। জি, এই আলোচনা তো দীর্ঘদিন ধরে আছে। সম্মানিত আলোচক, সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট, উনি একটা খুব ভালো জায়গা রেজ করেছেন যে নির্বাচনের যে জায়গাটাতে আমরা জার্নি করছিলাম যত ঘনিয়ে আসছে তত বেশি এই ধরনের বিভেদের জায়গা তৈরি হচ্ছে। আমি ওটা বলেই আপনি যেটা বলেছেন সেটা, তার মানে হলো যে যদি আমরা এভাবে ধরি প্রবলেমটা আমাদের, প্রবলেমটা এখন ফ্যাসিস্টদের না কিংবা জাতীয় পার্টির বা অন্য অপশক্তির না, বিকজ আমরা আমাদের মধ্যে যে ইন্টিগ্রিটিটা, যে ইউনিটিটা, আমরা যে জুলাই অভ্যুত্থানের সময় যে স্পিরিটটা আমাদের ছিল, আমরা একটা চমৎকার জায়গা তৈরি করেছিলাম পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় একই প্ল্যাটফর্মে। এইটা যেদিন হয়ে গেল তারপর থেকে আস্তে 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 যখন ইকুয়েশনটা নির্বাচন কেন্দ্রিক হচ্ছে, নির্বাচনের ফলাফল কি হতে পারে হচ্ছে বা ভোট ভাগাভাগি কিভাবে হচ্ছে, তখন নানান ইস্যুতে নানান ধরনের নতুন শব্দে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বিভাজন বেড়ে যাচ্ছে। আর আমাদের বিভাজন যত বেড়ে যাচ্ছে তত অন্য কোনো শক্তির ইন করবার একটা স্কোপ তৈরি হচ্ছে। যদিও একটু যদি বলেন জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তিদের নৈতিক শক্তি কি এমন দুর্বল না, আমি ওই জায়গায় আসছি, নির্বাচনে যে গেইন করার জন্য আমি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করব? না, আমি সেটা বলছি না, আমি ওই জায়গায় এরকম একটা ইঙ্গিত করছে কিন্তু রাজ্জাকি ভাই, এটা যত এইরকম মুহূর্তে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আবু সাঈদ মুগ্ধের রক্ত শুকায়নি, ওয়াসিম আকরামের রক্ত শুকায়নি, দগদগে প্রত্যেকটা মানুষের কাছে খুবই স্পষ্ট। আপনি দেখেন না গতকালকের ঘটনার পরে কি হলো, বাংলাদেশের এমন কোনো দল, এমন কোনো মানুষ আছে যে মানুষ আবার শেখ হাসিনা বিরোধী এবং জাতীয় পার্টি বিরোধী হয়ে ওঠেনি? অবশ্যই হয়ে উঠেছে, সবাই এক প্ল্যাটফর্মে। এই প্রশ্নে কিন্তু সিরিয়াস, সবাই সিরিয়াস। এখানে কোনো বিচ্ছেদ ব্যবধান দূরত্ব তৈরি হয়নি, দূরত্ব তৈরি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে, বিচারকে কেন্দ্র করে, এক্সেট্রা। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে জাতীয় পার্টিকে ভর করে আসা বা ইত্যাদি, জাতীয় পার্টি তো বাংলাদেশে আসলে অপ্রাসঙ্গিক একটা বিষয়। অপ্রাসঙ্গিক করে ফেলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এমনভাবে গৃহপালিত করতে করতে জাতীয় পার্টির নিজের অস্তিত্ব নেই। একটা অফিস আছে আর কয়েকটা মাত্র মানুষ আছে, অনেক ধরনের স্টিগমা বা রিয়েলিটির স্টিগমা, এটা নট ফেক, যে স্বৈরাচার ছিল, 9 বছর দুঃশাসন করেছে, এর মধ্যে অনেক টাকা খেয়ে পারচেজড হয়ে এই আওয়ামী সরকারকে বারবার তারা সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে, মন্ত্রী পরিষদে থেকেছে, ওদের নেত্রী বলছে আমাদের বের করে দেন, আমরা বিরোধী দল না সরকারি দল বুঝতে পারি না। এইরকম একটা দল নিঃশেষ হয়ে গেছে। আগে ছিল রংপুর কেন্দ্রিক আঞ্চলিক একটা দল, এখন রংপুরেও তাদের কোনো অস্তিত্ব নেই। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কালকের যে দুঃসাহসটা দেখিয়েছে, নিশ্চয়ই ডেফিনেটলি কোনো শক্তির সবল আছে, সেটা আমরা ফাইন্ড আউট করি, তদন্ত হোক, চমৎকার একটা জায়গা তৈরি হোক। আমরা জুলাই গণঅভ্যুত্থানের, আগস্টের গণঅভ্যুত্থানের আমরা সকল এই শেখ হাসিনা বিরোধী প্রশ্নে সব সময় একত্রে থাকব। এটা যতদিন আমরা অন্তত পক্ষে এই প্রজন্ম যতদিন জীবিত থাকবে, সবার মূল জায়গাটাই এখান থেকে হারাবে না। কিন্তু আমাদের সুষ্ঠু একটা জায়গায় আসতে হলে, আইন শৃঙ্খলাকে ডেভেলপমেন্ট করতে হলে, রাষ্ট্রের যেখানে সেখানে এত যত্রতত্র ঘটনা ঘটছে, এত ইনসিকিউর, একটু আগে কে যেন বলছিল যে অবাক লাগে, আমিও খুব বিস্মিত হই। আমি জার্মানিতে ছিলাম, ওয়ারউইক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, লন্ডনে কোভেন্ট্রিতে। আমি দেখেছি যে সেখানে এত আইন, তারপর আইন ভঙ্গ হচ্ছে। আমি অবাক হই যে ঢাকা শহর চলছে উইদাউট পুলিশ। মানে আমাদের দেশের মানুষ
ইন এ সেন্স যেন নিজেরাই রেসপন্সিবিলিটি নিয়ে নিছে। জুলাইয়ের পরে তো না, ছাত্ররা অভ্যুত্থান পরবর্তী দেশে যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হবার কথা, বাংলাদেশ সেক্ষেত্রে ইউনিক, একেবারে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। কম হয়েছে। তা আমি বলবো যে অনেক গুড সাইন, ভালো ব্যাপার আছে। আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে যদি আসি, তাহলে নির্বাচিত সরকার, যেটা জবাবদিহিতামূলক সরকার হবে, তারা এসে এই পরিবর্তনের কাজগুলো করবে, সংস্কারের কাজগুলো করবে। আজকে কেউ দায় নিতে পারছে না। আজকে একজন উপদেষ্টা রেসপন্সিবল, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তিনি করছেন, কিন্তু সেদিন যেদিন নির্বাচিত সরকার থাকবে, সেদিন তাকে কেউ ছেড়ে দেবে না।